বাড়ি হলো তার ইয়ামেন, নাম হলো ওয়াইজ, করণ এলাকায় থাকে। উমর, নেও আমার এই জুব্বাটা, আমার ইন্তেকালের পর এই জুব্বাটা তোমরা তারে হাদিয়া দিবা। আর বইল আল্লাহর কাছে তার এত মর্যাদা, এত মর্যাদা। এই মর্যাদার পিছনে আল্লাহ পাক তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। উমর, তুমি তারে কইও সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে। উমর প্রশ্ন করেন, নবী গো, কোন আমলের কারণে এত দামি ওয়াজ, কোন আমলের কারণে এত দামি, এত দামি? আমরা আপনার নিজের চোখে দেখলাম, আমরা আপনার নিজের হাতে খেদমত করলাম, এরপর নবী গো আপনার জুব্বার মালিক হতে পারি নাই। অথচ যে আপনারে কোনোদিন দেখলো না, সে আপনার জুব্বা পেয়ে গেল কোন আমলের কারণে? রাসূল তখন চোখের পানি জড়ায় কান্দে আর কই, উমর রে, আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, আমি বাবার চেহারা আমি নবীর চোখে পড়ে নাই, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই রে ওমর। জন্মের কিছুদিন পর, বোঝ হওয়ার পরপরই মাও হারাইছি, আমি নবী ইতিম। কিন্তু আমার ওয়াইজ আল্লাহর কাছে এত দামি হইছে তার অন্ধ মার খেদমত করার বদৌলতে। মা এমন দোয়া করেছিল মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তারে এত মর্যাদা, এত মাকাম, এত সম্মান আল্লাহ তারে বাড়ায় দিয়েছে। এজন্য পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে মুফতি সাহেবের আহ্বান, প্রধান বক্তার আহ্বান, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? প্রধান বক্তা আসছে, আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ বলেন সবাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই একটা চাবুক যখন এই জল্লাদ মারার সাথে সাথে সবাই আল্লাহু আকবার বলেছে, 80টা বেত্রাঘাত পূর্ণ হয়ে গেল। সাথে সাথে এই মহিলারা কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলে, বন্ধু জবাব আমি দিতেছি, জবাব তুমি দিও না। উম্মতকে জানায় দাও, প্রশ্ন যারা করেছে তাদেরকে তুমি বলে দাও, সম্পদ আর টাকা পয়সা সবার আগে নিজের জন্য খরচ নয়, সন্তানের জন্য নয়, বউয়ের জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়, সবার আগে নিজের টাকা বাপ মার জন্য খরচ করা লাগবে। তাহলে এবার আপনারা আমার সাথে জবাব দেন। সামনে আসতেছে শীতের সিজন, শীতের পোশাকের প্রয়োজন, আমারও প্রয়োজন, বউয়েরও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, মায়েরও প্রয়োজন, বাবারও প্রয়োজন। বলুন দেখি, যদি আল্লাহর কথা বুঝে থাকেন, শীতের কাপড় নিজেরটা আগে কিনবেন নাকি বাপ মারটা? জবাব আসতে কেন বুঝলাম না, একটু জোরে। নিজেরটা নাকি বাপ মারটা? বাপ মারটা আগে কিনা লাগবে। এবার আরেকটা জবাব দেন, ঔষধের প্রয়োজন, আপনার সন্তানের ঔষধ লাগবে, আপনার মায়েরও ঔষধ লাগবে। একজনেরটা কিনা যাবে, আরেকজনেরটা কিনা যাবে না। পকেটে আপনার টাকা কম, একজনের ঔষধ কিনলে আরেকজনেরটা কিনা যায় না। এবার আপনি সিদ্ধান্ত দেন, যদি আল্লাহর কথা বুঝেন তাহলে বলেন, সন্তানের ওষুধ আপনি আগে কিনবেন নাকি মায়ের? আরেকটু ধরে, সন্তানের না মায়ের? সিদ্ধান্ত আমি মৌলবীর নাকি আল্লাহর? মালিকের নাম জুড়ে নিতে ভয় লাগে আপনাদের? আরেকটু ধরে, কার? আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবার আসুন বাস্তব কিছু ঘটনা বলি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? ওয়াজ করুনি নাম শুনছেন? আল্লাহর একজন বহুত বড় ওলি ছিলেন, ইয়ামেনের করন এলাকায় যার জন্ম। মানুষ তার ওয়াজ্জা ফাগলা কইয়া ডাকতো, মানুষ তারে পাগল কইতো, পাগল। মারে নিয়ে জঙ্গলে থাকতেন, উটটা খালি করতেন, আর মারে নিয়ে এই উটের দুধ খায় খায় বাঁচতেন, আর দিন রাত শুধু আল্লাহর কদমে সেজদা দিতেন। আল্লাহু আকবার। ওয়াজ করুনি ইয়ামেনের করন এলাকায় জন্ম। এইদিকে আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি মদিনায় ওয়াজ করুনি মার কাছে তিনি অনুমতি চাইলেন, মা গো অনুমতি দাও, মদিনায় নবীকে এক নজর দেখতে যাব। মা কইতেছে, বাজান নবীরে দেখতে যাবা, এটা তো অনেক বড় একটা নেক কাজ, কিন্তু বাবা একটু বল বল বল, আমি যে বৃদ্ধা মা, নড়াচড়া করতে পারি না, তুমি আমারে তোলায় তোলায় খাওয়াও, তুমি আমারে গোসল করো, তুমি আমার বাথরুম সরাও, সব কিছু বাবা তুমি নিজের হাতে করো। ও বাবা আজ একটু কও, আমি মাকে তুমি কার হাতে রেখে যাবা রে? যদি নবীর কাছে মদিনায় তুমি যাও, আমারে কে খাওয়াবে, আমারে কে দেখবে? এই কথা শোনার পর ওয়াজ করুনি আর মদিনায় যান না, অথচ অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর মহব্বত দাও দাও করে জ্বলে। মার খেদমতে কষ্ট হবে, এজন্য তিনি মদিনায় যেতে পারেন না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই খবর আসেনি না নাই? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন নবীর কাছে। আইসা জিব্রাইল কো, নবী গো, আপনার বহুত বড় একজন পাগল ইয়ামেনের করন এলাকায় থাকে, আপনার বহুত বড় একজন আশিক, সে আপনারা দেখতে মদিনায় আসতে চায়, কিন্তু মার খেদমতের অসুবিধা হবে, এজন্য আসতে পারে না। আল্লাহ আমাকে পাঠাইছেন গো নবী, আপনাকে জানায় দেওয়ার জন্য, সে অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, এমনকি সে হাত উঠাইয়া যা চায় যা কয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। ওগো নবীজি, আপনার উম্মতের মাগফিরাতের জন্য তার কাছে দোয়া চাইেন। বললেন সে যদি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য সুপারিশ করে, আল্লাহ তাও কবুল করবে। মায়া নবী, দয়ার নবী জিব্রাইলের কাছ থেকে আশিকে রাসূলের নাম জানলেন, সূরতটাও জানলেন। এরপরে নবীজি স্বপ্ন যুগে ওয়াজ করুনিকে বহুবার দেখছেন। আল্লাহু আকবার জোরে কও। স্বপ্ন যুগে আল্লাহ তার আশিক, আল্লাহ পাক নবীর আশিককে বহুবার স্বপ্ন যুগে দেখায় দিয়েছেন। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি দেখতে পারেন নাই, ডাক দিলেন সাহাবায়ে কেরামকে, ও উমর কাছে আসো, আমি নবী হয়তো আর বেশি দিন বাঁচবো না রে, আমার বিদায়ের পর আমার পরনের একটা জুব্বা আছে, এই জুব্বাটা তোমরা আমার একজন আশিককে হাদিয়া দিবা। আবু বকর সিদ্দিক মনে মনে সেই জুব্বা পাওয়ার আশায়, উমর সেই জুব্বা পাওয়ার আশায়, সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই মনের মধ্যে সেই জুব্বা পাওয়ার বড় আকাঙ্ক্ষা, বড় আফসোস। কিন্তু নবী বলতেছে, নারী উমর, এই জুব্বা তোমাদের কারো জন্য নয়, এটা আমার এমন এক আশিক, যে আশিকরে আমি চর্ম চোখে কোনোদিন দেখি নাই, সেও আমারে দেখে নাই। বাড়ি হলো তার ইয়ামেন, নাম হলো ওয়াইস, করন এলাকায় থাকে। উমর নেও আমার এই জুব্বাটা, আমার ইন্তেকালের পর এই জুব্বাটা তোমরা তারে হাদিয়া দিবা। আর বইল আল্লাহর কাছে তার এত মর্যাদা, এত মর্যাদা, এই মর্যাদার পিছনে আল্লাহ পাক তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। উমর তুমি তারে কইও,
সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে। ওমর প্রশ্ন করেন, নবী গো, কোন আমলের কারণে এত দামি ওয়াজ, কোন আমলের কারণে এত দামি, এত দামি? আমরা আপনার নিজের চোখে দেখলাম, আমরা আপনার নিজের হাতে খেদমত করলাম, এরপর নবী গো আপনার জুব্বার মালিক হতে পারি নাই, অথচ যে আপনারে কোনোদিন দেখলো না সে আপনার জুব্বা পেয়ে গেল কোন আমলের কারণে? রাসূল তখন চোখের পানি জড়ায় কান্দে আর কই, ওমর রে, আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, আমি বাবার চেহারা আমি নবীর চোখে পড়ে নাই, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই রে ওমর। জন্মের কিছুদিন পর বোঝ হওয়ার পরপরই মাও হারাইছি, আমি নবী ইতিম, কিন্তু আমার ওয়াইজ আল্লাহর কাছে এত দামি হইছে তার অন্ধ মার খেদমত করার বদৌলতে। মা এমন দোয়া করেছে ওমর, এই মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তারে এত মর্যাদা, এত মাকাম, এত সম্মান আল্লাহ তারে বাড়ায় দিয়েছে। এজন্য আজকে তার এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। হযরত তোমার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, আমরা তারে কেমনে চিনব গো নবী? তোমরা একজন তিনজনে দৌড়ে একটু সাইডে নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার হালত হয়েছে, হয়তো মানুষের কিছু কথা দিলের মধ্যে এমন ভাবে হিট করে, হিটটা অনেকে সইতে পারে না। আপনি একটু মাথায় পানি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসেন, যা বসেন, কেউ নড়াচড়া করেন না, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে মনোযোগ দেন ভাই, লম্বা সময় দিতে পারবো না, আমি অনেক দূরে যাব, এজন্য আপনাদের সহযোগিতা চাই একটু কম। অন্যদিকে নজর দিয়েন না, মনোযোগ আমার দিকে। আল্লাহ নবী যখনই বললেন, ওমর নেও আমার এই জুব্বাটা, নেও আমার এই জুব্বাটা, আমার পাগলে নিয়ে দিয়ে দিও। আর চিনবা কেমনে জানোনি, চিনবা কেমনে জানোনি? হযরত ওমর বলতেছেন, নবী গো কেমনে চিনব? রাসূল বলতেছেন, তার চেহারাটা হবে এমন, তার চোখগুলি হবে এমন, তার নাকটা হবে এমন, ওমর তার চুলটা হবে এমন, বডিটা হবে এমন, হাতের তালুতে একটা সাদা দাগ আছে। হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দে আর কয়, নবী গো কোনদিন তো আপনি তারে দেখেন নাই, সেও তো আপনারে কোনদিন মদিনায় আয়েশা দেখে নাই, তাহলে চেহারা কেমন, বডি কেমন, চুল কেমন, কেমনে কইলেন? রাসূল চোখের পানি জড়ায় কই, রে ওমর, চর্ম চোখে আমি আমার পাগলরে দেখি নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমারে বহুবার দেখা দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া নবীজির ইন্তেকালের পর ওই জুব্বা নিয়ে ইয়ামেনের দিকে রওনা দিলেন। করণ এলাকার মানুষকে জিজ্ঞেস করে, রে মানুষ,
ওয়াইজ নামে কেউ তোমরা চেনোনি? মানুষেরা কয় না, চিনি না। পাহাড়ের দিকে যান আর একজনকে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? একটা উটের রাখালে কয় হ। একটা রাখাল আছে, রাখাল পাহাড়ের চিপা একটা ঝুপড়ির মধ্যে থাকে, মার এলো তাকে মার খেদমত করে, একটা উট রাখালি করে। আমরা তারে পাগল কই, ওয়াজ্জা পাগলা কই, মূলত তার নাম হলো ওয়াইজ। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া চোখে পানি ফলায় কয়, আলী রে, মনে হয় নবীর আশিকের সন্ধান পায়া গেছি। জঙ্গলের পাশে যা দেখে ছোট্ট একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভিতরে ওয়াইজ করুনি সাজদার পরে আল্লাহর সাথে বিড়বিড় করে, যেন কি কথা কয়। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাশে দাঁড়ায় রইলেন। সালাম ফিরানো মাত্রই সালাম দিলেন হযরত ওমর। ওয়াজ করুনি জবাব দিলেন, কে আপনারা? হযরত ওমর বলতেছেন, আমি নবীর সাহাবী ওমর, ইনি নবীর সাহাবী আলী। আপনারা কোথায় আসছেন গো? আমরা আছি আপনার কাছে। কোন কি? আমার কাছে কি প্রয়োজন? কোন নবীজি পাঠাইছেন? কি কো তোমরা আল্লাহর নবী আমার কাছে কেন পাঠাবেন? নবী তো ওয়াইজের কথা বলছেন। আপনি তো সেই ওয়াইজ। ওয়াজ করুনি কয়, আমি সেই ওয়াইজ না। রাসূল যে ওয়াইজের কথা বলছেন, আমি সেই ওয়াইজ না, ওয়াইজ না। বোঝা গেল সত্যিকারে আল্লাহর ওলিরা নিজের সব সময় গোপন রাখতে চায়। হযরত ওমর বলেন, আপনার চেহারা কেমন হবে? দুজাহানের বাদশা আমি ওমরকে কইয়া দিছে। আপনার চুলগুলি কেমন? আপনার বডিটা কেমন? রাসূলটা বইলা দিছেন। রাসূল যা বলছেন গো, সবগুলি বিবরণ আপনার সাথে মিলছে। দেন আপনার ডান হাতটা দেখি, ডান হাতের তালুতে সাদা দাগ। ওমর চিনে ফেলছেন, আর দেরি করবেন না। এই যে নেন আমার নবীর পরনের জুব্বা, রাসূল আপনাকে এটা হাদিয়া দিয়া গেছেন। নবী দুনিয়ায় নাই, যাবার সময় এই জুব্বা আমি ওমরে পাই নাই, এই জুব্বা আবু বকরে পাই নাই গো, এই জুব্বা ওসমান আলী কেউ পায় নাই। এই জুব্বাটা রাসূল আপনাকে হাদিয়া দিয়া গেছে। আর বলছেন নবীর গুনাহগার উম্মতের জন্য যেন আপনি সুপারিশ করেন, কারণ আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मादर दु जहां गैर खुदा यार नदारे, যদি আদে খুদা হি চিদিগুর কার নদারিম, যদি আদে খুদা হি চিদিগুর কার নদারিম। ওয়াজ করুনি জুব্বা হাতে নিয়ে দৌড় দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি সিজদায় মাথায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন। ওয়াজ করুনি জুব্বা পরে না গো, জুব্বা এরকম বুকের মধ্যে চাপা দিয়া চোখের পানি ঝরায়া সিজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক, ও মালিক, তোমার আমার সম্পর্ক তোমার বন্ধুরে তুমি কেনে জানাইছো? সুবহানাল্লাহ। আমার দোয়া যে তুমি কবুল করো, এটা তুমি তোমার বন্ধুরে জানাইছো। দেখে বন্ধু দোয়া করছে, বন্ধু আমার কাছে পাঠাইছে উম্মতের গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। তাহলে আমি তোমার কাছে বায়না ধরলাম, বায়না মাথা টেকাইলাম তোমার কুদরতি কদমে। আমার নবীর সমস্ত গুনাহগার উম্মতরে মাফ না করা পর্যন্ত আমি ওয়াইজ তোমার বন্ধুর জুব্বা গায়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সিজদায় পড়ে কথা শুরু হয়ে গেল। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। মুসাল্লি ইউনাজি রাব্বা। রাসূল বলেন, নামাজের মধ্যে উম্মত আল্লাহর সাথে কথা কয়। প্রত্যেকটা নামাজে আল্লাহর সাথে কথা কয়। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। রাসূল মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা কইছেন, আর এই উম্মত আল্লাহর সাথে কথা কয় নামাজে দাঁড়ায়।
নামাজে দাঁড়াইলেই আল্লাহ নামাজির লগে কথা শুরু করে দেয়। নামাজি যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখন নামাজি কয় লিল্লাহ, আমার আল্লাহ প্রশংসা করি। আল্লাহ তখনও নামাজির পরিচয় দেয় না, পরিচয় নিজের পরিচয় দেয়। দেখো আল্লাহ কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না, আল্লাহ কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না, আল্লাহ কয় মানির রহমান মানির রহিম, কে তোমার রহমান কে তোমার রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি তিনি আমার রহমান তিনি আমার রহিম। এইবার আল্লাহ নামাজের নিজের পরিচয়টা দিয়ে দেয়। তখনই আল্লাহ কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে কথা কইছে, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি তোমার রহিম। সাথে সাথে নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। যারা বল আল্লাহু আকবার। ওয়াজকুরনি, সাজদা করে কান্দে, আল্লাহর কদমে পইরা যখন কান্দে আর কয় জুব্বা গায়ে দিব না, তুমি তোমার বন্ধুর সব উম্মতকে মাফ করবে কিনা কয়? তখনই আল্লাহ কয় পাগল, মাথা উঠাও, এমন আবদার করে না। আমার বন্ধুর উম্মতের মধ্যে অনেক আছে সুদখোর, অনেক আছে ঘুষখোর, অনেক আছে বেনামাজি, অনেক আছে বাপ মারে কষ্ট দেয়, অনেক আছে জিনাখোর, সবাইরে কেমনে মাফ দিমু? যাও তোমার খাতিরে 50 ভাগ উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করে নিকো, মানি না মানি না মানি না। তুমি জানাইছো কেন? জানাইছো যখন গায়ে জুব্বা দিব না, 50 ভাগ মানি না, 100 ভাগ উম্মত মাফ করা লাগবে। আল্লাহ কয় পাগল, যাও 70 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইভাবে ওয়াজ করে আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিছে। আর সময় দেরি হয়ে যাচ্ছে। হযরত ওমর আলীকে নিয়ে দাঁড়ায় রইছেন। হযরত ওমর বলতেছেন, আলী রে, ওয়াজ করনি কই গেল? আমরা এখানে থইয়া চলো আমরা একটু জঙ্গলের ভিতরে যাই, যা দেখেন ঝুপড়ির মধ্যে ওয়াজ করনি সেজদায় পড়ে কার সাথে কি যেন কথা কয়। হযরত ওমর যা ডাক দিয়া দিছেন, কই গো আল্লাহর ওলি, এদিকে একটু আসো। সেজদায় পড়ে যখন তিনি কান্দে আর কথা কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শোনা মাত্রই মনোযোগ বিচ্ছিন্ন। নতুবা ওয়াজ করনি এমন বায়না আল্লাহর সাথে ধরছিল, এই উম্মতের 100% গুনাহগারকে আল্লাহর কাছে মাফ করে নিত। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইজি মুসলিম আল্লাহর ওলি মার দোয়া, ইমাম বুখারী আল্লাহর ওলি মার দোয়া, ইমাম মুসলিম আল্লাহর ওলি মার দোয়া, ইমাম মুসলিম আল্লাহর ওলি মার দোয়া, ইমাম আবু দাউদ আল্লাহর ওলি মার দোয়া, মুঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি মার দোয়া, এই আব্দুল কাদের জিলানী ওলি হইছে বাপ মার দোয়া। এজন্য এই জমিনে যে সন্তানের পিছনে তার মা দোয়া বাবা দোয়া থাকবে, 1 নাম্বার দুনিয়াতে আল্লাহ তার ওলির খাতায় নাম লেখাবে। 2 নম্বরে এই ছেলেটাকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে আল্লাহ বাঁচাবে। বিপদ তার তকদিরে লেখা থাকলেও আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় বিপদ আল্লাহ কাটতে দিবে। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, বাপ মার দোয়া যেই সন্তানের পিছনে থাকবে, এই সন্তান গরিব হলেও আল্লাহ পাক তারে মক্কা মদিনা জিয়ারত করাবে। কেন করাবে? কারণ হাদিসের ব্যাখ্যাটা বুঝেন। রাসূল বলে, মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা।
আল্লাহর নবী বলেন, যে সন্তান বাপ মার সাথে মায়ার নজরে তাকায়, মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, আর খুশ গল্প করে, বাপ মার সাথে ভদ্র আচরণ করে, হাসি মুখে কথা কয়, বাজারে যাওয়ার আগেও কয় আম্মা বাজারে যাই, বাজার থেকে আইয়াও কয় আম্মা বাজার থেকে আইছি, যাওয়ার আগে আব্বু বাজারে যাই, কিছু তোমার লাগবে নি। কথায় কথায় যেই সন্তান আব্বারে আব্বা কয়া ডাকে, কথায় কথায় যেই সন্তান আম্মারে আম্মা কয়া ডাকে, এ যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হয়। বাপ মারে খুশি করতে এত টাকা পয়সা লাগে না। মুখ বড়ে বড়ে যে সন্তান আম্মাকে আম্মা কয়ে ডাকবে, আব্বারে আব্বা কয়ে বেশি বেশি ডাকে, এই সন্তানের উপরেই বাপ মা খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। বাবার মাথার পাশে বসে তুমি কপালে হাতটা রাইখা দেখো, বাবার দিল খুশি হয়ে গেছে। ঘুমানোর সময় তুমি মশারিটা টানায় দিও, বাবার দিল খুশি হয়ে গেছে। মার মাথায় একটু তেল মালিশ করে দিও, মা দিল খুশি হয়ে গেছে। আমার রাসূলকে আল্লাহ পাক কয়, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বন্ধু, তুমি উম্মতকে জানায় দাও যে সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ থাকে, আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই। আল্লাহকে যদি তুমি খুশি করতে চাও রে যুবক, মা বাবাকে খুশি করতেই হবে। বাপ মারে নারাজ করে আল্লাহকে কোনদিন রাজি করানো যায়? আওয়াজ থেকে না। লক্ষ লক্ষ টাকা খরচ করো তুমি, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবীদের পিছনে ঘুরো, কিন্তু মার বদ্ধ আছে, বাবার বদ্ধ আছে, আল্লাহ তোমার উপর খুশি না। ঠিক না জোরে বলেন? পীর সাহেবরে খুশি করো, গরু খাওয়াও, হাজার পীর তোমার উপরে খুশি, বাপ মা খুশি না। আল্লাহ বলে আমিও খুশি না। আল্লাহ কি বলে? আল্লাহ বলে আমিও খুশি না। দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি, আমি তোমার মা খুশি না তো আমি আল্লাহ খুশি না, তোমার বাবা খুশি না তো আমি আল্লাহ খুশি না। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার রাসূল বলেছেন বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির বদদোয়া জীবনে দিও না, মুসাফিরের কষ্ট দিও না, দুর্বল মানুষের উপরে আঘাত করো না। সমাজে যে মানুষটা দুর্বল, যার শক্তি নেই, যার টাকা নেই, যার লোকজন নেই, তারে তুমি ক্ষমতা দিয়া তার উপরে জুলুম করো না। কারণ দুর্বলের আহাদারি আল্লাহর আরশে গিয়া লাগে। দুর্বল মামলা বসাইতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বসতে দেরি হয়। আর বাপ মার দোয়া বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এবার আসুন আমি আপনাদের সামনে একটা বদদোয়ার ঘটনা শোনাই। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি তার বয়ানের মধ্যে নিজে বলতেছেন, আমি নিজে প্রত্যক্ষদর্শী। ইনি বলেন আমি নিজের চোখে দেখেছি ঘটনা। ইনি বলেন আমি করাচির জামে মসজিদে নামাজ আদায় করি গো, একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, দাঁড়ানোটা তার বড় সুন্দর, রুকু তার বড় সুন্দর, সাজদাটাও তার বড় সুন্দর। নামাজ সুন্দর অসুন্দর আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, রাসূল কয় নামাজের ভিতরে যে চুরি করে এ হইল বড় চোর, এ হইল সবচেয়ে বড় চোর। নামাজের মধ্যে যে চুরি করে, কয় কেমনে চুরি করে? রুকু যেভাবে দেওয়ার কথা এভাবে দেয় না, সাজদা যেভাবে দেওয়ার কথা এভাবে দেয় না, দাঁড়ানো যেভাবে দাঁড়ানোর কথা এভাবে দাঁড়ায় না, রুকু থেকে দাঁড়ায় কোন রকম মাথাটা তুলে সোজা হয় না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সাজদায় যায়, নামাজ হবে না। ঠিক না নি? ওয়াজিব তরকের কবিরা গুনাহ। দুই সাজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি মাথাটা কোন রকম তুইলে আবার সাজদায় চলে যায়, তাহলে ওয়াজিব তরক হইল, নামাজ হবে না।
একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। তাহলে আমরা কি বুঝলাম? 2 সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ঠিক না নি? ঠিক না নি? আমাদের সমাজ তো এমন নষ্ট হয়েছে, কেউ যদি নামাজের কথা একজনে আরেকজনকে কয়, ভাই আপনার তো এই ওয়াজিবটা হইছে না, আপনার তো নামাজ এভাবে হয় না। আমার নিজের চোখের দেখা একদিন মাদ্রাসার ছাত্র মুরব্বী একজন চাচারে কইছে, চাচা আপনি নামাজে এইভাবে যে পড়ছেন, বইছেন সোজা হয়ে যে বসেন নাই 2 সেজদার মাঝখানে, কোন রকম মাথাটা তুলছেন, নামাজ তো হইছে না আপনার, এটা তো ওয়াজিব। কি কইব? মুরব্বী কয় কি, কয় তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? আমি 70 বছর যাবত নামাজ পড়ি। তোমার বয়স কত? হয়েছে কামিছে? আমরা বাঙালি সহজে ভুল মানতে রাজি, জোরে রাজি। ইসলাম বুঝিও না, বুঝবার চেষ্টাও করি না, নিজেরা মুসলমান দাবি করি কি করি, আবার একজনে বুঝাইতে গেলে এটা মানতেও রাজি না। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, রোজার মধ্যেই সীমাবদ্ধ না, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। যে জীবন ব্যবস্থাতে আপনার জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব বিষয় ইসলামের ভিতরে আছে। যদি এই বিষয়টা আপনি মানতে কষ্ট হয়, নিঃসন্দেহে আপনার ঈমান নাই, নিঃসন্দেহে ঈমান নাই। তাহলে আপনি বুঝতেছেন, আপনি এটাই বুঝলেন যে ইসলামে কিছু আছে কিছু নাই। আপনি এমন একটা ধর্ম মানলেন যে ধর্মে কিছু আছে কিছু নাই, আপনি এমন ধর্ম মানলেন। আপনি এটা বিশ্বাস করার দ্বারা আর এই বিশ্বাসে অটুট থাকার দ্বারা নিঃসন্দেহে আপনার ঈমান চলে গেছে। আমরা ভুল মানতে রাজি না, ভুল ধরায় দিলে এটাও রাজি না। ওযু করছে বেচারা, ওযু এইদিকে কোনই পর্যন্ত দেওয়া ফরজ, ঠিক নেই? ওযুর ফরজ কয়টা? হ্যাঁ যুবক বলো কয়টা? 4টা। কোনই পর্যন্ত ধোয়া এটা ফরজ না। এক চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকে ওযু হবে? আর ওযু না হইলে নামাজ নাকি নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয়? 2 আঙ্গুল খালি রয়েছে, পানি লাগছে না। একজন খালি কইছিল, চাচা ওযু হইছে না। এক বেটা, তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? তোর গ্রাম কোথায়? 40 বছর ধরে এইভাবে ওযু করতেছি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। এর নাম হইল বাঙালি, এর নাম হইল তেরা জাতি। ইয়ারে হাজিরিন, আহা, আমাদের কপালের শনি আর দুর্গতি এক কারণে, আমরা আমাদের নিজের পরিচয় জানি না। আমি আমার নিজের পরিচয় জানি না। আমারে আল্লাহ, আমার ইজ্জত কোথায়, আমার সম্মান কোথায়, আমি কোন ধর্ম মেনে চলি, আমার ধর্ম কতটা পাওয়ারফুল ধর্ম, আমার ধর্মটা কত কমপ্লিট ধর্ম, আজকে আমি নিজেই নিজের চিনি না, বুঝি না। এজন্য কপালে শনি আর দুর্গতি। কোনদিন যাবে না মুসলমানের এই দুর্গতি, যতদিন না পর্যন্ত সে কোন ধর্মের মাইনা চলে, এই ধর্ম না চিনবে আর না বুঝবে। এরপরে দেখা যায় হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমি যুবকের নামাজের পরে ডাক দিলাম, ডাক দেখলাম, যুবক অনেক সুন্দর লাগছে তোমার নামাজটা, এত সুন্দর করে নামাজ পড়ো। ভালো করে মনে রাখবা যুবক, যৌবনে ইবাদতের দ্বারা একজন যুবক আল্লাহ ওলি হয়। আল্লাহ ওলি হওয়ার বয়স যৌবন কাল। সবাই বলেন আল্লাহ ওলি হওয়ার বয়স। মঈনুদ্দিন চিশতি ওলি হয়েছেন যৌবনে, আব্দুল কাদের জিলানী ওলি হয়েছেন যৌবনে। যৌবনের যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, বৃদ্ধ হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। ইয়ার হাজিরিন, এজন্য ওই যুবককে তিনি মায়া করে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, যুবক অনেক ভালো লাগছে তোমার নামাজটা, কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? হাতটা কাপড় দিয়ে পেঁচানো। যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়।
আমি যদি কাপড় দিয়া পেঁচায় না রাখি তাহলে মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না। আল্লাহর ওলি বলেন, যুবক তাহলে তুমি কি ডাক্তার দেখাও নাই? হ হুজুর, সব ডাক্তার দেখাইছি, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলেন, অন্য দেশের ডাক্তার দেখাও। যুবক কই, না গো হুজুর, কোন লাভ হবে না। হুজুর আমি আপনারে চিনি, আপনি আপনি আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, বহুত বড় আল্লাহর ওলি। হুজুর আপনার কাছে আমি আজকে বলি গো, আমার এই রোগ ডাক্তার ধরতে পারে নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কয়, যুবক কি তোমার রোগ? তুমি তোমার রোগ ধরে ফেলেছো, এটা কোন রোগ? যুবক কান্দার কয়, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন এই আগুন যেমন নিববে না, আমার চিকিৎসা জমিনে চলছে, আসমানের রোগ কোনোদিন ভালো হবে না। এই বইলা যুবক কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি কই, যুবক কি একটু খুলে কও। যুবক কই, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমি দেখেছি আমার আব্বা মারা গেছে। এরপরে আমার আম্মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা আমার লেখাপড়া করাইছেন। আমার নানা নানি, আমার দাদা, আমার নানা নানি, মামা মামি আসছেন মাকে নিয়ে অন্যত্র বিয়ে দিবে, কারণ আমার মায়ের তখনও পুরা যৌবন। কিন্তু মা বলতেছে, না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, তবু আমি অন্যত্র বিয়ে বসবো না। সন্তানের চেহারা দেখে আমার মা সব ত্যাগ কইরা, মা বাবার সব সেইরা আমাকে নিয়ে থাকছে। কিন্তু আমি লেখাপড়া কইরা যখন একটু বড় হয়েছি, আমি একটা বড় লোকের সুন্দরী মেয়ের খপ্পরে পড়ে গেছি, সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছি, আমি তারে বিয়ে করে ফেলেছি। আমার মা আমাকে বারবার বলছিল, বাদান রে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে সুখ হয় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে সুখ হয় না রে বাদান, ধনীর মেয়ে আনবি না। আমি মা গরিব, আমাকে মানবে না। আমি বলেছিলাম, না গো মা তুমি টেনশন করো না, অসুবিধা নাই, আমি সব খুলে বলেছি। সেদিন আমি মার কথা বুঝি নাই গো হুজুর, কিন্তু আমি বিয়ে করে আনার পর মা যা কইছিল তাই হইছে। আমার মাকে মা কইয়া ডাকে না, গরিব বিনা আমার মাকে হিংসা করে, নিন্দা করে, ঘৃণা করে। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয়, একদিন, দুই দিন, 3 দিন। আমি বউয়ের সাথে ঝগড়া করা পারি নাই, এমন ভাবে আমারে বুঝায়। আমি তো প্রেম করে ভালোবেসে তারে বিয়ে করেছি, আমি তো তার প্রতি দুর্বল। আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম, মা গো তুমি কেন তার সাথে এরকম ঝগড়া করো? মাই কয়, বাজান আমি ঝগড়া করি নাই, আমি কোনো কথা বলি নাই রে বাজান, মূলত আমাকে দেখবে দূরের কথা, আমার ছায়াটাও তোর বউ সহ্য করতে পারে না, সে চায় আমি এই বাড়িতে না থাকলে তার স্বাধীনতা। বাজান রে আমি ঝগড়া করি নাই, আমি কোন ধরনের কথাবার্তাও বলি নাই হুজুর। সেদিন আমি আমার বউয়ের ভালোবাসায় পড়ে মার কথাটা আমি বিশ্বাস করি নাই। দ্বিতীয় দিন মা রুমে ঢুইকা মাকে বকাবকি কইরা আমি নালায়েক মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যখনই মার গায়ে হাত উঠাইছি তখনই মা হাওমাও করে কান্না শুরু করেছে, আর কয়, বাজার আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাই দিলি রে, অথচ যে হাত দিয়ে তুই আমারে মারলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তুই আজকে আমার এই হাত দিয়ে মারছো, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তোর এই হাত যেন পচ্চা যাক। হুজুর বিশ্বাস করেন, যখনই মা এই বদুয়া দিছে আমি সাথে সাথে টের পাইছি আমার পায়ের তলার জমিনটা কাইপা উঠছে। কারণ আমার নবী বলেছেন, বাপ মা যখন বদুয়া দেয় আল্লাহর আরশটা কাইপা উঠে।
এই পর্দার মাঝখানে কোনো কিছু তাকে না যুবক, জিন্দগি বরবাদ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য উন্নতি পাবা না, লেখাপড়া উন্নতি পাবা না, হায়াতের ভিতরে বরকত পাবা না, রুজি রোজগারের ভিতরে তুমি বরকত পাবা না। অ্যাক্সিডেন্ট তোমার কপালে আসবে আসবে, সবকিছু তুমি শস্যফল দেখবা, হাতের কাছে সব পাওয়ার পরেও ধরতে পারবা না। যদি পিছনে বাপমার বদ্ধ থাকে, পিছনে যদি বাপমার বদ্ধ থাকে, যেই মাত্র বদ্ধটা দিয়েছে, হুজুর আমি টের পেয়েছি আমার পায়ের তলার জমিন কেঁপে উঠছে, এমনি মায় আর একটা পদ্ধতি দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর তখনই আমার দিলের ভিতরে একটা বাড়ি মারছে, মনে হয় মার দোয়া বদ্ধ কবুল হয়ে গেছে, মনে হয় মার বদ্ধ কবুল হয়ে গেছে। কিছুদিন পর অফিস থেকে খবর পেয়েছি, বাস্তব ঘটনা শুনাইতেছি, অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি প্রস্তুত হয়েছি, বাড়ি আসবো, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, এত এত সুবিধা হয়েছে, অন্য কোনোদিন গ্রামে আসতে এত সমস্যা হয় না। এত দেরি হলো গো, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, মানুষেরা জানাজা পড়ে মারে থামায় ফেলছে। আমি চোখের পানি জড়ায় কান্দিয়া তখনই বুঝেছি মার দুইটা বদ্দার একটা বদ্দ কবুল হয়ে গেছে, আমি যেন মার জানাজার নামাজ পড়তে না পারি। হুজুর কিছুদিন পরে যে হাত দিয়ে আমি মাকে মারছিলাম, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছে, ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না, শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, এই ওষুধে তো সারবার কথা। কোন ডাক্তার বাদ রাখি নাই, কেউ রোগ ধরতে পারে না। এই দুর্গন্ধের কারণে আমার সুন্দরী বউ, যার কারণে আমি মার গায়ে হাত উঠাইছি, আমার সেই সুন্দরী বউটা আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে, সুন্দরী বউটা আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে। হুজুর এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, অসহায়ের মতো ঘুরি, মসজিদে মসজিদে আল্লাহর কদমে সেজদা দিয়ে কান্দি। হুজুর একটু কম, ডাক্তাররা আমার রোগ ধরতে পারে নাই, আমি আমার রোগ ধরে ফেলেছি, রোগটা হলো আমার মার বদদোয়া। হুজুর একটু কম, এখন আমি আল্লাহর কাছ থেকে কেমনে মাপ পাইমু, কেমনে মাপ পাইমু। সাথে সাথে হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনিও কাঁদতেছে, যুবকে বুকে জড়ায় কয় যুবক এই মুহূর্তে তোমার সামনে আমার নবীর একটা হাদিস শুধু আমি শুনাইতে পারবো, আর কিছু না গো। আবু দাউদ শরীফের riwayat, রাসূল কয় মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে সন্তান, তাহলে এই সন্তান যদি কোনো কারণে বাপ মারে কষ্ট দিয়া থাকে, জুম্মার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তারে maaf করে দিবে। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল হেরা গুহায় তিনি জিব্রাইল আমিনের মাধ্যমে তিনি ওহী পাইলেন। জিব্রাইলকে প্রথম প্রথম দেখে নবী বড় ভয় পেয়ে গেলেন। রাসূল দৌড়ায় চলে আসলেন, আয়েশা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দিয়ে তুমি আঁকড়ে ধরো, আমার জ্বর উঠতেছে, আমি ভয় পেয়ে গেছি। কেন? কয় এমন মানুষ দেখেছি আমি জীবনে কোনোদিন এত বড় মানুষ দেখি নাই, আসমানে গিয়া তার মাথা লাগছে, জমিনে তার পা, মনে হয় আমার কোনো ক্ষতি হয়ে যাবে, মনে হয় আমারে মেরে ফেলবে। আম্মাদান খাদিজাতুল কুবরা তখন কসম খেয়ে কইছিলেন অসম্ভব নবী গো, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আপনার মতো মানুষের কোনো ক্ষতি হইতে পারে না। তখন নবী নবুয়তি পান নাই, তখন নবী নবুয়তি পান নাই, কিন্তু আম্মাদান কসম খেয়ে কইছিলেন কাল্লা লা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক
এতগুলা গুণ আপনার কাছে আছে, অতএব আপনার কোনো ক্ষতি হইতে পারে না। 1 নাম্বার, আপনি আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা রক্ষা করে চলেন। যে মানুষটা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, কোথায় আছে আমার খালা, কোথায় আছে আমার মামা, কোথায় আছে খালাতো ভাই, কোথায় আছে মামাতো ভাই, রক্তের মানুষগুলার খবর যে মানুষগুলা রাখে, আল্লাহ তারে বিপদ থেকে বাঁচায়। আল্লাহু আকবার, জোরে বলো। আসমানি জমিনি গজব থেকে আল্লাহ তারে বাঁচায়। 1 নাম্বার গুণ বলেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, দুনিয়ার গজব থেকে মানুষকে আল্লাহ কোন গুণের কারণে বাঁচায়? 1 নাম্বার গুণ আত্মীয় স্বজনের খবর রাখা। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। এরপরে তিনি বলতেছেন দ্বিতীয় গুণ হলো আপনি অভাবী মানুষের অভাবের পাশে যেয়ে দাঁড়ান। যেই মানুষটা অভাবে আছে তারে গিয়ে সাহায্য করেন। যেই মানুষটা বোঝা উঠাইতে পারে না তার বোঝা তুইলা দেন। যেই মানুষটা অসুস্থ চিকিৎসা করাইতে পারে না তারে চিকিৎসার খরচ দেন। যেই মানুষটা বোঝা তুলতে পারে না তারে বোঝাটা তুইলা দেন। যে বিয়া দিতে পারে না মেয়েটারে তার পাশে গিয়ে দাঁড়ান। ওগো নবীজি, মেহমানের মেহমানদারি আপনি করেন, মেহমানের মেহমানদারি আপনি করেন, এবং আপনি অভাবীর পাশে দাঁড়ান, এবং আপনি সমাজের ন্যায় কথা কন, হক কথা কন। বিচার চাই, টাকা খায় বিচার করেন না, মুখ চিহ্নে কথা বলেন না, না গোষ্ঠী চিহ্নে রায় দেন না, ক্ষমতা বই দেখে তার পক্ষে কথা বলেন না, ন্যায় কথা হক কথা আপনি সব জায়গায় বলেন। যেই মানুষটা হক কথা কয়, কারো মুখ দিকে কথা কয় না, গোষ্ঠী চিহ্নে কথা কয় না, টাকা খেয়ে বিচার করে না, না না, যে হকের পক্ষে সত্যের পক্ষে সব সময় থাকে, আম্মা জান বলতেছেন এই গুণগুলা যার আছে, এই মানুষটার জন্য মানুষের অন্তর থেকে দোয়া থাকে, গরিবের দোয়া থাকে, অসহায় মানুষের দোয়া থাকে, মজলুম মানুষের দোয়া থাকে, দুর্বল মানুষগুলোর দোয়া তার জন্য থাকে। যার পিছনে মানুষের দোয়া থাকে, আল্লাহ তারে দুনিয়ার আযাব গজব বিপদ আপদ থেকে হেফাজত করে। আমার রাসূল বলেছিলেন, শোনো, আজ যদি আমার মা দুনিয়া থাকতেন, আমার দুধ মা হালিমা সাদিয়া রেফাইয়া, আমি রাসূল আমার ফরনের নবুয়তি চাদর মাটিতে বিছায়া দিয়া বইছি। যদি আজ আমার আম্মা আমেনা থাকতেন, তাহলে বলো আমি রাসূল কিরম খেদমত করতাম। বাবার কবর দেখা মারে নিয়ে আসার পথে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায় রাসূল মাকে হারাইছেন। সেই জায়গায় রাসূল মারে কবর দিয়েছেন। সেই 6 বছর বয়সে রাসূল মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত মক্কা মদিনা যাওয়ার পথে মার কবরের পাশে গেলেই রাসূল উট থেকে নামতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাঁদতেন। আর রাসূল বলতেন, সাহাবীরা আমার কান্না দেখে তোমরা কাঁদো না, তোমরা একটু দূরে দাঁড়াও। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন, রাসূলের কান্না এমন কান্না ছিল আমরা কেউ থাকতে পারতাম না, সবাই আমরা কাঁদতাম। রাসূল কখনো মার কবরে গিয়া এরকম উপর হয়ে পইরা কাঁদতেন, মা মা, আমি তো তোমাকে এখানে 6 বছর বয়সে হারাইছি। হাজির, এজন্য যুবক আজকে যারা এখানে বসা বাপমা দুনিয়াতে আছেন, রাসূল এই হাদিসটা আমল করো। আজ রাত ঘুমাইতে যাবা না বাপ্পারে খুশি না কইরা। খুশি করার জন্য বেশি কিছু লাগে না, আমি আগে বলেছি, কয়েকটা টিপ। যা মাথায় একটু তেল দিয়া মারে ঘুম পড়াও, মশাইটা নিজে টানায় দাও, বাবার পাশে বসে একটু গল্প করো, একসাথে পারলে খাও, খাইয়া একটু খুশি করো। যদি তুমি মার দিলটা বাবার দিলটা খুশি করে ঘুমাইতে পারো, আমার রাসূল, যে রাসূল জীবনে মিথ্যা বলেন নাই, রাসূল বলেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। এই আমলটুকু করতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আর যাদের বাপ মা নাই, আমরা অবশ্যই জুম্মার দিন কবর জিয়ারত করতে ভুলবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.